নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুটো চিঠি দেওয়া হয়েছিল, যে দুটো চিঠি পাওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখান থেকে তিনি অভিযোগ করেছিলেন এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের যে ডিক্লারেশন ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়েছে এবং তাতে যে সমস্ত নথি যুক্ত করতে বলা হয়েছে তা কি ঘুরপথে এনআরসি। তার আরও অভিযোগ 1947-এ দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু 1987-র আগে যাদের জন্ম হয়েছিল তারা তাদের বাবা মায়ের জন্ম সার্টিফিকেট কোথায় পাবে, এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং এখানে নির্বাচন কমিশনকে তিনি দায়ী করেছিলেন। মমতা ব্যানার্জির এই অভিযোগের উত্তর দিল নির্বাচন কমিশন। তারা জানিয়ে দিল আসলে এই ডিক্লারেশন ফর্ম কেন নেওয়া হচ্ছে এবং কোন কোন ডকুমেন্টস প্রযোজ্য হবে, কিভাবে ডকুমেন্টসগুলো পাওয়া যাবে এবং রাজ্যের তোলা প্রশ্ন সঠিক কিনা। আসলে নির্বাচন কমিশনের কথায় যে প্রচুর ভুয়ো ভোটার এদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানি, তাদেরকে ধরাটাই মূল লক্ষ্য নির্বাচন কমিশনের। তো সে কারণেই নানা ধরনের নিয়ম আনা হয়েছে। চলুন আমরা ভিডিওতে এই ব্যাপারে ডিটেলসে জেনে নেব নির্বাচন কমিশন ডিক্লারেশন ফর্ম নিয়ে কি জানিয়েছে। তো দেখুন, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটে বিজেপির আসন 50ও ছবে না, দাবি তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি, তাই নিশ্চিত পরাজয় এড়াতে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ঘুরপথে অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের নামে বাংলায় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি আনতে চাইছে শাসক দল বিজেপি। লক্ষ্য তৃণমূলমুখী ভোটারদের বাদ দিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়া। আজ নয়াদিল্লিতে এই দাবিতে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে কমিশন বিস্তৃত ব্যাখ্যা দিয়ে বলেছে এই অভিযোগ ভিত্তিহীন। পরিচয়পত্র হিসেবে নাগরিকদের কাছে এমন কিছু চাওয়া হচ্ছে না যা দুষ্প্রাপ্য। একই সঙ্গে বিজেপির বক্তব্য, তাদের অভ্যন্তরীণ সমীক্ষার প্রসঙ্গটি কাল্পনিক। যদিও তৃণমূল নেতৃত্ব আজ জানিয়েছেন বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে রাজনৈতিক ষড়যন্ত্রের কাজে লাগাচ্ছে তার বিরুদ্ধে ইন্ডিয়া মঞ্চ সংসদের আসন্ন বাদল অধিবেশনের ভিতরে ও তার আগে বাইরে প্রতিবাদ করবে। প্রয়োজনে সবাই মিলে নির্বাচন কমিশনের কাছেও যাওয়া হবে। ঘটনা হলো, জাল ভোটার রুখতে বিহার ভোটার তালিকা পরিমার্জনের কাজে হাত দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে বিহারে এই মুহূর্তে 7,69,69,844 জন ভোটার রয়েছেন। এদের প্রত্যেকের বাড়ি গিয়ে একটি এনুমেরেশন ফর্ম বা ইএফ দিচ্ছে কমিশন। ওই রাজ্যে 2003 সালে ভোটার তালিকায় যে বিশেষ সংশোধন হয়েছিল সে সময় ভোটার সংখ্যা ছিল 4.96 কোটি। কমিশন জানিয়েছে যাদের নাম পুরনো তালিকায় রয়েছে তাদের শুধু ইএফ ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে। আলাদা করে অতিরিক্ত নথি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। যারা নতুন, কেবলমাত্র তাদের জন্য ডিক্লারেশন ফর্ম এর সঙ্গে বাড়তি নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে 87-র আগে যাদের জন্ম তাদের জন্মস্থান বা জন্মের তারিখ সংক্রান্ত যে কোনো শংসাপত্র দিলেই হবে। এরপর 87 থেকে 2004-এর মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা অথবা মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ সংক্রান্ত যে কোনো শংসাপত্র দিতে হবে। এরপর যারা 2004-এর পরে জন্মগ্রহণ করেছেন তাদের নিজেদের পাশাপাশি বাবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থান সংক্রান্ত যে কোনো শংসাপত্র দিতে হবে। এছাড়া বাবা অথবা মায়ের মধ্যে যদি কেউ ভারতীয় না হন, সেক্ষেত্রে যিনি ভারতীয় নন তার পাসপোর্ট এবং ওই ব্যক্তির জন্মের সময়কার ভিসা বাবা মায়ের দিতে হবে। মানে এখানে ভিসাটা লাগবে বাবা কিংবা মায়ের। তৃণমূলের অভিযোগ, কিভাবে বাবা মায়ের জন্ম তারিখের শংসাপত্রটি সবার পক্ষে দেওয়া সম্ভব, কারণ আজ থেকে কয়েক দশক আগেও বাড়িতেই প্রসব হতো, সেই ক্ষেত্রে জন্মের শংসাপত্র পাওয়ার প্রশ্নই ছিল না। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে স্থানান্তর করেছেন। কমিশনের পাল্টা যুক্তি, কোথায় বলা হয়েছে যে শুধুমাত্র জন্মের শংসাপত্রটি প্রমাণ হিসাবে দিতে হবে? একাধিক নথি যেখানে জন্ম তারিখের উল্লেখ আছে তা এক্ষেত্রে জমা দেওয়ার সুযোগ থাকছে। যেমন বাবা বা মায়ের যে কোনো সরকারি পরিচয়পত্র, যেমন ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট, এলআইসির কাগজ, রাষ্ট্রায়ত্ত সংস্থার কাজ করলে তার নথি, পাসপোর্ট ইত্যাদি। সরকারি পেনশন অর্ডার হলেও চলবে। এছাড়া মাধ্যমিক সহ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পাস করার শংসাপত্রও চলবে। রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের শংসাপত্র, ওবিসি জাতি ও জনজাতির সরকার প্রদত্ত শংসাপত্র, পিতামাতার নামে বাড়ির দলিল
যার মধ্যে সরকারি আবাস যোজনার প্রাপ্ত বাড়িও থাকতে পারে। এসবই স্বীকৃত নথি হিসাবে গণ্য করবে কমিশন। বিজেপির বক্তব্য, কমিশনের নথিতেই স্পষ্ট নথি দেওয়ার একাধিক সুযোগ রয়েছে, কিন্তু তৃণমূল নিজেদের সংখ্যালঘু অনুপ্রবেশকারী ভোট ব্যাংকের ভবিষ্যৎ ভেবে কুমিরের কান্না কাঁদছে। কমিশনের এই ভোটার তালিকার সংস্কার নিয়ে প্রথম আপত্তি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার রাস্তা ধরে আজ সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন সাগরিকা ঘোষদের দাবি, কমিশন BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের তথ্য চেয়েছে। এর পিছনে কি কারণ থাকতে পারে? আসলে বিজেপি যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তাদের দিয়ে আমাদের বুথ কর্মীদের বিভিন্ন মামলায় ফাঁসানো যায় সেই চেষ্টা করছে। পাশাপাশি এর আগে তৃণমূলের প্রতিবাদের জেরে নির্বাচন কমিশন ভুয়ো ভোটার কার্ড নিয়ে তদন্ত করার কথা জানালেও সেই কাজ এগোয়নি বলে অভিযোগ ডেরেকদের। ডেরেক ওব্রায়েন বলেছেন, বিজেপি সাম্প্রতিক আভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে বাংলার বিধানসভা নির্বাচনে তারা সর্বোচ্চ 45 থেকে 49টি আসন পেতে পারে। এই তথ্য উঠে আসতেই তারা মরিয়া হয়ে এসব করছে। অন্যদিকে বিজেপির মুখপাত্র তথা পুরীর সাংসদ সম্বিত পাত্র বলেন, ওরা তো জানালা দিয়ে ওই রিপোর্ট পড়ে নিয়েছে, এগুলি নিছকই বানানো গল্প, কি প্রমাণ রয়েছে ওই দাবির? পাশাপাশি সিপিএমের পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু ভোটার তালিকার এই পরিমার্জন নিয়ে কমিশনকে পাঠানো চিঠিতে জানিয়েছে, এই ধরনের পরিমার্জন বা সংশোধন করার আগে কমিশনের উচিত ছিল স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করা। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যা বলা হয়েছিল, এই যে ভোটার তালিকা সংশোধন কিংবা ভোটারদের ডিক্লারেশন ফর্ম নেওয়ার ব্যাপারে, সেই সঙ্গে বাবা মায়ের যে জন্ম সার্টিফিকেট দেওয়ার প্রশ্ন তোলা হয়েছিল, সেই ব্যাপারে নির্বাচন কমিশন জানিয়েছে কেবলমাত্র একটি ডকুমেন্টস নয়, একাধিক ডকুমেন্টস এমন থাকা প্রয়োজন আছে যাদের মধ্যে যে কোনো একটি দিলেই চলবে, যাতে তিনি প্রমাণ করতে পারেন তার বাবা কিংবা মায়ের জন্ম তারিখ বা জন্মসাল। যাই হোক, দেখা যাক এর পরবর্তীকালে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এই নিয়ম জারি হলেই নির্দিষ্ট আরও তথ্য বেরিয়ে আসবে, তখন আপনাদের আমি বিস্তারিত জানাতে পারবো। আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।